বাইরে দেখলাম খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম কিছু একটু রান্না করে নেওয়া যাক। তাই ফটাফট ক্যাপসিকাম আর গাজর রেডি করে নিলাম। গাজরগুলোকে ছিলে নিলাম প্রথমে, তারপরে কেটে নিলাম। গাজর আর ক্যাপসিকামগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। কড়াইয়ে তেল দিলাম। তেল দেওয়ার পরে তারপরে গাজরগুলোকে হালকা আঁচে একটু ভেজে নিলাম। তারপরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আবার একটু ভেজে নিলাম। সেই ভাজা হয়ে গেল, গাজরগুলোকে তুলে নিয়ে ক্যাপসিকামগুলোকে ভাজতে দিলাম। ক্যাপসিকামগুলো কড়াইয়ে দিয়ে তারপরে ক্যাপসিকামগুলোর উপরে হালকা একটু লবণ ছড়িয়ে দিলাম। লবণ ছড়ানো হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামগুলোকে আবার একটু ভেজে নিলাম ভালো করে। তারপরে চালটাকে ভিজিয়ে রাখলাম। চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। তারপরে বেগে গরম জল বসিয়ে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। জলটা ফোটানো হয়ে যাওয়ার পরে তারপরে চালগুলো ছেড়ে দিলাম। চালগুলো ছাড়ার পরে ভালোভাবে আরেকটু নেড়ে নিলাম। তারপরে ভাত হয়ে যাওয়ার পরে তারপরে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। তেল দিলাম, সাদা তেল। তারপরে কাজুগুলোকে একটু ভেজে নিলাম। কাজুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে তারপরে কিশমিশগুলোকে ভাজতে দিয়েছিলাম। কিশমিশগুলো একটু হালকা আঁচে ভেজে নিয়ে তারপরে গোটা গরম মশলা, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ে। তারপরে ভাতগুলো করে রাখা হয়েছিল যেগুলো, ওগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভাতগুলো দেওয়ার পরে ভালো করে আরও নেড়ে দিলাম কিছুক্ষণ। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে চিনি দিলাম কিছুটা। চিনি দিয়ে আবার নেড়ে নিলাম ভাতগুলোকে। তারপরে ভেজে রাখা গাজর আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। গাজর আর ক্যাপসিকাম দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তারপরে ফটাফট রেডি হয়ে গেল ফ্রাইড রাইস।